বাবা কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন গো বাবা? ও না, কোন ডাক্তারের কাছে যাই নাই, আমি কোন ডাক্তারের কাছে যাই নাই। বাবা কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন? বাবা বলেন না মারে, কোন ডাক্তারের কাছে যাই নাই। এ বাবা, আপনি যদি এমন একটা মানুষের কাছে যাই থাকেন, ওই মানুষটার ঠিকানা আপনি আমাকে বলে দেন, আমি ওই মানুষটার গোলামি করে আমার বাকি জিন্দগিটা আমি কাটাই দিতে চাই। ইহুদি, ওই এক ইহুদির মেয়ে দেড় মাস ধরে পেটের ব্যথা, অতিরিক্ত পেটের ব্যথা, 3 মাস ধরে পেটের ব্যথা। কত ডাক্তারের দ্বারা গেছে, কত কবিরাজের দ্বারা গেছে, কিন্তু পেটের ব্যথা ভালো করতে পারে না। কে দিছে পেটের ব্যথা? পেটের ব্যথা ভালো হয় না। ইহুদি বলতেছে, বিবি খই মরি কলা সিরা যা আছে সব দেও, ভগবানের কাছে যাই, ভগবানের কাছে চাই, আর আমার মেয়ের পেটের ব্যথাটা দেখি চাই আমি ভালো করতে পারি। ওই ইহুদির বউয়ে সিরা মরি আপেল যা আছে সব দিছে। যখন ইহুদি মন্দিরের ভিতরে মূর্তির সামনে গিয়ে দাঁড়ায় বলে, ও খুদা, ও খুদা, এই সিরামরি আপেল আঙ্গুর আপনারে দিলাম, আপনি খান, আর আমার মেয়ের পেটের ব্যথা আপনি ভালো করে দিন। ভালো করার মালিক কে? আরো জোরে বলেন। যখন এই যে মূর্তির সামনে গিয়ে বলতেছে যে আমার মেয়েটার পেটের ব্যথা আপনি ভালো করে দিন, এখন ভালো করার মালিক কে? এ মূর্তিটা মৃত্যু না জীবিত? এ মূর্তিটা এটা জীবিত না মুর্দা? মুর্দা না জীবিত? মুর্দা। এখন মুর্দা মানুষের সামনে গিয়া যদি বলে যে আমার মেয়েটার পেটের ব্যথা খুব ভালো করে দেওয়ার লাগিয়া, এ মূর্তি দিতে পারবো না? এটা একদিন গেছে, পেটের ব্যথা আর ভালো না। দ্বিতীয় দিন গেছে, আল্লাহ ভগবান, ও ভগবান, আজকে 2 দিন যাবত আমার মেয়েটার পেটের ব্যথা ছটফট করতেছে, বাবা হয়ে আর সহ্য করতে পারে নাই গো ভগবান, আজকে এই সিরামরি খাইবা আর আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দিবা। অন্য দিন খাইতে পারো, কিন্তু আজকে খাও না খেলে গিয়া। আমার সাথে গুসা করছো, আমার সাথে রাগ করছো বোধহয়, ওই সিরামরি খোলা তুমি খাও না। ও ভগবান, এই সিরামরি গুলো খাও আর আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও। মূর্তি কথা বলে না, কথা বলতে পারবো নি? বারবার যখন বলতেছে, মূর্তি তো আর কথা বলে না। ইহুদির টেকেছে রাগ, তোরে এত বছর ধরে তোরে ভক্তি দিয়ে আইতেছি, আমার মেয়েটার পেটের ব্যথা ভালো করতে পারোস না, যদি ভালো না করতে পারোস তাহলে তোরে আমি আর বিশ্বাস করি নাই। হাতের মধ্যে লাঠি নিয়া মূর্তির মাথাগুলো পা-গুলো ভেঙে তুসনাস করে দিয়ে দিচ্ছেন। এখন ভাবতেছে, যেহেতু আমরার যে মূর্তি আছে এগুলো আমরা ভগবান মানি, এখন এগুলো কথাই শোনে না, কথাই বলতে পারে না। যাই হোক, এখন এই আল্লাহ ছাড়া দেখি মুসলমানদের আল্লাহর কাছে যাই। সুবহানাল্লাহ বলেন না? ভগবান ছাড়িয়া এখন হয়ে গেছে মুসলমানদের আল্লাহর কাছে। এখন ইহুদি মনে মনে ভাবতেছে যে মুসলমানদের আল্লাহরে যদি পাওয়া যায় তাহলে মসজিদের ভিতরে মনে আল্লাহরে পাওয়া যাবে। এর ধারণা, ইহুদির ধারণা, যেহেতু মুসলমানরা মসজিদের ভিতরে যায় নামাজ রোজা করে, মনে হয় মসজিদের ভিতরে মনে আল্লাহ পাওয়া যাইব। এর ধারণা হয়েছে এটা। এখন আল্লাহ কি তাই পৃথিবীতে আসেনি? প্রত্যেকটা মানুষের সাথে সাথে আল্লাহ আসেনি? মসজিদের ভিতরে তো আল্লাহ, এটাকে কথা হইল একটা। ইহুদের ধারণা হয়েছে যেহেতু মুসলমানরা এই মসজিদের ভিতরে যায় নামাজ পড়ে, এইখানে যায় মনে হয় মুসলমানদের আল্লাহরে খুঁজে পাইবা। মসজিদের মধ্যে আইলো, আওয়ার পরে কে ওযু আর গোসল করতো? ওযু ধরেছিল না, এ তো এমনি খ্রিস্টান হিন্দু, এ তো আর ওযু ছিল না। এক মোটামুটি মুখটা ধুইছে, ধুইয়া মসজিদের ভিতরে গিয়ে ঢুকছে। ও প্রভু, কত মূর্তির পূজা করেছিলাম গো প্রভু গো,
আল্লাহ একটা নাই দুইটা নাই, কত হাজার হাজার মূর্তির পুজো করেছিলাম। আমি চেয়েছিলাম আমার মেয়েটার পেটের ব্যথা ভালো করে দেওয়ার জন্য। আমি আপেলও দিলাম, আঙ্গুরও দিলাম, যেগুলো খাই আপনি আমার মেয়ের পেটের ব্যথাটা ভালো করে দেন, কিন্তু শুনে না। প্রভু গো, আমার রাগ উঠে গেছে, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে আমার ভগবানটা তুসনাস করে মারে লাইছি। ও প্রভু, যখন তাকায় দেখি যে মুসলমানদের আল্লাহর কাছে এখন চলে আসছি, এখন মুসলমানদের আল্লাহ যদি আমাকে বিদায় করে দে আর আমার মেয়েটার পেটের ব্যথা যদি ভালো না করে দে, তাহলে আমি কার কাছে গিয়ে হাত বাঁধবো? এমনি ভাবে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হাও মাও করে যখন কাঁদতে শুরু করলো, উপর থেকে গাইবি আওয়াজ আসলেন, ও ইহুদি আর কান্দার দরকার নাই, তুমি আসছো ঠিক জায়গার মধ্যে, তুমি চলে আসছো রে ইহুদি। লা ইহুদি, তুমি ঠিক জায়গার মধ্যে চলে আসছো। ওই ইহুদি গাইবে আওয়াজ দিয়ে বলে দিলাম, তুমি বাড়ির দিকে রওনা হয়ে যাও, বাড়ির দিকে গিয়ে দেখো তোমার মেয়ের পেটের ব্যথা আমি আল্লাহ জীবনের জন্য ভালো করে দিয়ে দিলাম। এখন ভালো করার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, আরো রিজিক দেওয়ার মালিককে। আমার আল্লাহ যদি সব দেওয়ার মালিক হয়ে থাকে, তাহলে আমরা যদি আল্লাহকে বিশ্বাস করে যদি আমরা আল্লাহকে ডাকি, তাহলে আমাদের ডাকে আল্লাহ সাড়া দিবেননি। আরো জুড়ে বলেন, আল্লাহ সাড়া দিবেননি। ও মুসলমান, লক্ষ্য করে দেখেন, ওই ইহুদি লোকটা দৌড় দিয়ে বাড়ির দিকে রওনা হলেন, গিয়ে দেখেন গেটের সামনে মেয়েটা দৌড়তেছে, খেলতেছে। আরে মেয়ে, তোমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে নাকি? ও বাবা, আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। বাবা, আপনি কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন? আপনি এমন কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন যে ডাক্তারের ওষুধ খাই আমি ভালো হয়ে গেছি? ওই ডাক্তারের নামটাকে আমাকে বলেন। সুবহানাল্লাহ বলেন না? ডাক্তারের দ্বারা গেছিলি, ডাক্তার একটা উসিল্লা আর বালাখরা মালিক, ডাক্তার একটা উসিল্লা আর বালাখরা মালিক আল্লাহ। ও বাবা, কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন গো বাবা? ও না, কোন ডাক্তারের কাছে যাই নাই, আমি কোন ডাক্তারের কাছে যাই নাই। বাবা, কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন? বাবা বলেন না, মারে কোন ডাক্তারের কাছে যাই নাই। এ বাবা, আপনি যদি এমন একটা মানুষের কাছে যাই থাকেন, ওই মানুষটার ঠিকানা আপনি আমাকে বলে দেন, আমি ওই মানুষটার গোলামি করে আমার বাকি জিন্দগিটা আমি কাটাই দিতে চাই। মারে, ওই মালিকের কাছে তুমি যদি যাও, তাহলে অবশ্যই তোমাকে গোসল করতে হবে, অবশ্যই তোমাকে ওযু করতে হবে। এটা সাধারণ কোনো ডাক্তার নাই রে মা। ও মা, এটা কোনো সাধারণ ডাক্তার না মা। ও মা, এটা কোনো সাধারণ ডাক্তার নাই রে মা। এবার মা মেয়ে আবার ওনার স্ত্রীর সহ ওযু করলেন, আবার ওযু করলেন, গোসল করলেন, সারা শরীর পাক পবিত্র করলেন। এবার রওনা হলেন মসজিদের দিকে। ইমাম সাহেবের কাছে গিয়ে বলেন, ও ইমাম সাহেব, যে আল্লাহ আমার কথার সাথে সাথে আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দিয়েছে, ওই আল্লাহরে সাক্ষী রেখে, ওই আল্লাহরে বিশ্বাস করে এই মুহূর্তে আপনার হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে এখন রিজিক দেওয়ার মালিককে, অসুস্থ ভালো করার মালিককে, সন্তান দেওয়ার মালিককে। এবার সমস্ত যদি আল্লাহ হয়ে থাকেন, তাহলে আমরা আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করব। যদি আল্লাহর প্রতি আমরা যদি বিশ্বাস করি, তাহলে অবশ্যই মহান আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবে। ইহুদিরা এ মুসলমানদেরকে আগুনের মধ্যে ফেলা, আর তারা সেট টেবিল লইয়া তারা চতুর্খানি দেয় বইয়া আনন্দ দেখে, রং তামাশা দেখে। এক স্কুলের মাস্টার হিন্দু খ্রিস্টান গিয়া বলতেছে, ও ছাত্ররা, আল্লাহ আছে এটা আমি বিশ্বাস করি না। আল্লাহ নাই, আল্লাহ আছে যে এটা আমি বিশ্বাস করি না। ইয়া আসলে কিন্তু খ্রিস্টান বলতেছে যে আল্লাহ আছে যে এটা আমি বিশ্বাস করি না। ছাত্র উল্টে কইতেছে, স্যার, আপনার যে মাথার তার সব ছিঁড়ে গেছে এটা আমি ভালো করে জানি। আরে বেয়াদব, আমি তোমার টিচার,
আর তুমি আমার ছাত্র। আমি বলতেছি আল্লাহ আল্লাহ তাআলা তখন তো আমি মানি না, আল্লাহরে দেখি না, আল্লাহরে সও জানা, আল্লাহরে দরাও জানা, যে আল্লাহরে দরা জানা এই আল্লাহর কিভাবে বিশ্বাস করব? আল্লাহ তাআলা খুনতা নাই। নাউজুবিল্লাহ বলেন না, আল্লাহ বলে নাই। ছাত্ররা একদম বলে এই কারণে তো বলছি আপনার মাথার সব তার ছিঁড়া, সব তার ছিঁড়ে গেছে। স্যার আল্লাহ তাআলা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমি একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? প্রশ্নটা হলো আপনার ভিতরে যে একটা রূহ আছে, আপনার ভিতরে যে একটা রূহ আছে, ওই রূহটা আপনি বাহিরিয়া আপনি টেবিলের উপরে রাখেন, এই রূহটার আমি হাতে আমি ধরবাম। টিচার রেখো, এটা সম্ভব না। এটা কি তা? এই রূহটা বাহিরিয়া টেবিলের মধ্যে রাখা সম্ভব না। আরে দেখো এই রূহটা টেবিলের মধ্যে রাখা বা ধরা এটা আমার পক্ষে সম্ভব না, কারোর প্রতি সম্ভব না। ছেলেটা ডাক দিয়ে বলে স্যার যেভাবে আপনার রূহটা আপনার নিচে টান দিয়ে টেবিলের উপরে আপনি আনতে পারবেন না, ধরাও জানা, সও জানা, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ এই তাম পৃথিবী সহ আর প্রত্যেকটা মানুষের ভিতরে আমার আল্লাহ আছে।